বুঝতে পারছেন এটা কী খাবার? দুঃখের ব্যাপার, খেতেই হয়, ইচ্ছে করার নেই, খেতে তো হবেই। বাঁচবার হলে খাওয়ান লাগবো। কিন্তু দেখতে অত অসুন্দর হইলেও খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়। হয়তো আমরা বাংলাদেশের মানুষ এই খাবারগুলি পছন্দ করি না, কিন্তু ওকে এটা অনেক ফেভারিট একটা খাবার। কথা আছে না, এক দেশের গালি আরেক দেশের বুলি। তো আমাগো মতন হয়েছে সেই। বিসমিল্লাহ। খাওয়ারটা আমি তো বেশি কথা বলা যায় না, তাই কথা কইতাছি না, নীরবতা পালন করে একটু খায়া নই। খাবারটা তো আমি রাঁধছি, খারাপ হলে বলা যাবে না, ভালোই লাগবে, কারণ একটু লবণ কম হয়েছে। খাবার এমনি মশলা ভালো হয়েছে, কিন্তু লবণটাই কম হয়েছে, কারণ আমি একটু লবণ কম খাই, ওরা একটু বেশি খায়, এ কারণে ওর কাছে একটু কমই লাগবো। আমি লবণ কম খাই, অনেক কম খাই। সবার ঘরে মুরগির লেগ পিস খেতে দেয় না, কারণ ওরা নিজেরা খায়। আর আমার ঘরটা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি সবসময় লেগ পিসটা খেতে পারি, কারণ ওরা জানে আমি মুরগির অন্য কিছু খাই না, শুধু একটা লেগ পিস খাই, তাও পুরাটা না, অর্ধেকটা খাই। তাই সবসময় আমাকেই দেয়, জানে মেহমান আসলেও সবসময় আমার লেগে লেগ পিসটা এক্সট্রাভাবে রাখে, কারণ জানে ওই খায় না। বেশি বড় লেগ পিস আবার আমি খাইতে পারি না, কারণ মুরগি তো প্রতিদিন খাওয়া হয়, এ কারণে আমার পছন্দ না। এ কারণে ওই আমার লেগে ছোট্ট করে রাখে সবসময়। আর পছন্দ মুরগির গলা, বিশেষ করে আমি রান্না করি আর ওই রান্না করেও আমার লেগে এই দুইটা জিনিস রাখবে, জানে ওই এটা খায়। আর এখানে কী দেওয়া আছে জানেন? মিষ্টি কুদো, বেগুন ভাজা, আর আমি দিছি আমার জন্য মরিচ।
আমি কিন্তু বসে খাচ্ছি না, দাঁড়ায় খাচ্ছি। তবে বলতে পারেন কেন দাঁড়ায় খাই, কারণ আমার একটু সমস্যা আছে, বসলে বারবার উঠতে পারি না, কোমর একটু ব্যথা। তে ওরা এই ওদেরও খাবার দিয়ে আসছি। আমার তো গেদা বাচ্চার ডিউটি, যখন তখন ডাক পড়ে, এই কারণে উঠে সারা পারি না, এই কারণে দাঁড়াই খাচ্ছি, যে দাঁড়াই না থাকলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। আমার বাচ্চা কান্না করতেছে অলরেডি।